আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, ডাল আর হালুয়ার পিঠে। তো প্রথমেই এখানে একটা বড় পাতিলের মধ্যে দুধ গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি নারকেল, চাল আর বাদাম। তো সব কিছু দিয়ে চালটা আর নারকেলটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। চিনিটা এখন দেবো না, চিনিটা একটু পরে দেব। তো এই যে তারপর এখানে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এখানে অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তখন খেতে আর ভালো লাগবে না, গন্ধ লাগবে পোড়া পোড়া। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা হালুয়াটা নামিয়ে নেব। একটা অন্য জায়গায় আমরা নামিয়ে নিলাম হালুয়াটা। তারপর এখানে গমের আটা মেখে বেশ একটা পাতলা করে, পাতলা না খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না, রুটি বেলে নেব। তারপর এটা একটা গ্লাসের মাধ্যমে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। রুটিগুলো তুলে নিলাম ছোট ছোট। এবার ওই ছোট ছোট রুটির মধ্যে একটু করে হালুয়া দিয়ে দেব। হালুয়া দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে এভাবে মুখটা খুব ভালোভাবে মেরে নেব, যেন বেরিয়ে না যায় হালুয়াটা ভাজতে গিয়ে। তারপর এখানে আরও একটা রুটি বেলে নেব কালো জিরে দিয়ে। এই আটাটা কালো জিরে দিয়ে মাখা হয়েছে। তো এই রুটিটা খুব ভালোভাবে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমরা একটা গ্লাস দিয়ে এটাও কেটে নেব। তারপর এখানে একটা রুটির মধ্যে ডাল দিয়ে দিলাম। এবার এটার ওপরে আরও একটা রুটি দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন মুখটা কত ভালোভাবে দুবার তিনবার করে মারছে। এভাবে করবে, নাহলে বেরিয়ে যাবে। তারপর এখানে একটু এক্সট্রা ডিজাইন করার জন্য এইভাবে মুখটা মেরে দিল, এক কথায় ডিজাইন করে দিল। তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে আস্তে আস্তে সব পিঠেগুলো ভেজে নেব। তো প্রথমে এখানে ডালের পিঠেটা ভাজা হচ্ছে, বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন খুব ভালোভাবে। এই যে ডালের পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা হালুয়ার পিঠেও চলে গেছে। তো তারপর এবার হালুয়ার পিঠেগুলোই ভেজে নেব। একে একে তেলে ছেড়ে দিলাম, বেশ অনেকগুলোই দিয়েছি। এর থেকে আর বেশি দেবো না, তখন আর ভাজা হবে না কড়াইয়ের মধ্যে। আবার এটাও খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এটা তেল থেকে ছেঁকে তুলে নেব। তো কেমন হলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা